হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজটা কতটা পচে গেছে আপনি কি একটিবার ভেবে দেখেছেন? পচে যাওয়া এই সমাজের ক্ষতিচিহ্ন মাঝে মাঝে আমাদের চোখের সামনে বীভৎস হয়ে প্রকাশ পায়, কিন্তু আমরা উদাসীনই থেকে যাই। আপনি হয়তো ভাবছেন আপনার সন্তান অনেক ছোট, সবে মাত্র 10 কিংবা 11 কিংবা 12 বছর, কিন্তু আপনি এটা জানেন না বর্তমানে এই দুনিয়ার মায়াজাল আপনার সন্তানের সেক্সুয়াল মাইন্ডসেটটাকে কতটা বড় করে তুলেছে। আপনি হয়তো জানেন না নিজ সন্তানকে যখন আপনি ছোট বলে ছেড়ে দিচ্ছেন, তখন সে হয়তো কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে, অন্যথায় কোনো ট্র্যাপের শিকার হচ্ছে, অথবা সে গোপনে গোপনে কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। মহান রব্বুল আলামিন আপনাকে কি নির্দেশ দিয়েছেন? সন্তানদেরকে অর্থাৎ ছেলেমেয়েদেরকে পর্দা শিখাবেন, গায়রত শিখাবেন, অর্থাৎ পর্দার উপর রেখে সন্তানদেরকে মানুষ করবেন, গায়রতের গুনাহের উপর থেকে তাকে রক্ষা করবেন। কিন্তু আপনি আল্লাহ তাআলার সেই হুকুম অমান্য করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে আপনি শিখাচ্ছেন আপনার সন্তানদেরকে ওয়েস্টার্ন পোশাকে পরিধান করা, অশ্লীলভাবে চলাফেরা করার জন্য, লাইফ স্টাইল করার জন্য। এটাই কি আপনার কাছ থেকে কাম্য? কি জবাব দিবেন আল্লাহর কাছে? পার পেয়ে যাবেন? কখনোই না। আল্লাহর দেওয়া দায়িত্ববোধ আপনি অবহেলা করে এই যুব সমাজটাকে নষ্ট করছেন। আল্লাহর দেওয়া স্বচ্ছ পবিত্র আত্মমর্যাদার লাইফস্টাইলকে উপেক্ষা করে আপনি পশ্চিমাতে নিক্ষেপ করছেন আপনাদের এই সন্তানদেরকে। এর জবাব আপনাকে দিতে হবে। সমাজের এই অবক্ষয়ের সমাধানে সেকুলাররা আপনাকে শিক্ষা দেবে। আপনার সন্তানকে আরও ফ্রি মাইন্ডেডভাবে গড়ে তুলুন। আপনার সন্তানকে পরস্পরের সাথে, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে উভয়কে পরস্পরের সাথে মিলতে দিন। আপনার সন্তানদেরকে নিরাপদভাবে যৌন চাহিদা এবং প্রেমের শিক্ষা দিন ছোটবেলা থেকে। হ্যাঁ, এটাও বলবে গুড টাচ ব্যাড টাচ আপনার সন্তানকে এখন থেকে বোঝান। হ্যাঁ, গুড টাচ ব্যাড টাচ বোঝাটা ইম্পর্টেন্ট, কিন্তু আলটিমেটলি এটা কোনো সমাধান হতে পারে না। সমাধান দিবে আপনার রবের দেওয়া একমাত্র ফর্মুলা। আপনার রব আপনাকে যে নির্দেশনা দিয়েছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করুন। সমাজের অবক্ষয় এমনি এমনি কমে যাবে। আপনার সন্তানকে পশ্চিমাদের লাইফ স্টাইল ছেড়ে ইসলামিক লাইফ স্টাইলে নিয়ে আসুন। তাকে যে পর্দার বিধান দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, সেই পর্দা তার উপর সেই পর্দা তার উপর নাজিল করুন এবং তাকে পর্দার কথা বলুন এবং গায়রত মানার এবং বোঝার মতো শিক্ষা তাকে দিন। যতদিন পর্যন্ত আমাদের এই সমাজে পর্দা এবং গায়রতের এই শিক্ষাটা তাদের ভিতর না থাকবে, অতদিন পর্যন্ত এই যুব সমাজ, এই দেশ কখনোই সামাজিক অবক্ষয় থেকে কখনো রেহাই পাবে না। তাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে ইসলামিক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, এবং একজন বোন হিসেবে, একজন মেয়ে হিসেবে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার বোনকে যথেষ্ট সম্ভব পর্দার শিক্ষার এবং গায়রত শিক্ষার নির্দেশ দিন এখন থেকে। আর আমার ভাই বোনদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই মেয়েটার ছবি পোস্ট করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, দয়া করে এই কাজটা করবেন না। আপনি নিজেও গুনাহগার হবেন না, আপনি ওই মেয়েটাকে গুনাহগার বানাবেন না। আপনাদের সকলের প্রতি আমার এই ছোট্ট একটা রিকোয়েস্ট, আশা করি সবাই মানার চেষ্টা করবেন। কারণ এই ছবিটার মাধ্যমে আপনি যেমন আপনার অন্তরটাকে কুলসিত করছেন, এবং ঠিক ওই মেয়েটার জন্য এটা খুবই ভয়াবহ, এবং ওই মেয়েটার জন্য অনেক বেশি গুনাহগার হবে সে, এবং আপনিও গুনাহগার হচ্ছেন। তাহলে কেন আমরা নিজেরা শুধু শুধু অন্য একটা মানুষের জন্য নিজেরা গুনাহ কামাতে যাব? কেন? তো ভাই বোন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা কেউ এই মেয়েটার ছবি নিয়ে কোনো পোস্ট করবেন না, এবং যদিও পোস্ট করেন আপনারা পোস্টের মাধ্যমে শেয়ার করবেন, কিন্তু ওই মেয়েটার ছবি ইউজ করতে যাবেন না। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা সবাই দেখবেন এবং অন্যান্য মানুষদেরকে শেয়ার করবেন, তারা যেন দেখে এবং শিক্ষা অর্জন করে নিজের সন্তানকে ওই রকমভাবে পরিচালনা করতে পারেন।